মসজিদে আকসাকে রক্ষা করার জন্য ছোট্ট ছোট্ট শিশুরা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর সামনে, বুলেটের সামনে ছোট ছোট বাচ্চারা বুকটা পাইতা দেয়। কি আছে মসজিদে আকসা? কিছু কিছু ফিলিস্তিনিরা কয় এই মসজিদটাতে অসংখ্য নবীগণ নামাজ পড়েছে, এই মসজিদটা এমনি বানানো হয় নাই, সমুদ্রের তলদেশ থেকে জিনের মাধ্যমে পাথর তোলা হয়েছে, প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা আছে। শুধু ইয়া রাসূলুল্লাহ, অনেক নবীর কাছে গেছি 60 বার, কোন নবীর কাছে গেছি আমি 100 বার, কোন নবীর কাছে গেছি 200 বার, কোন নবীর কাছে 600 বার। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে আমি 24,000 বার রওয়ায়াতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত নবীর কাছে গেছি, সব নবীগণ উম্মতকে কেমন ভালোবাসতো আমি দেখেছি, কিন্তু আপনি নবীরও দেখেছি, আপনি আপনার নারী বড়ি আপনার পিঠ মোবারকের মধ্যে চাপিয়ে দিয়েছে, আপনি নবী উম্মতের জন্যই কেঁদেছেন, পাথর দিয়া দন্ত মোবারক ভেঙেছে, আপনি নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবক পোলাপান আপনার পিঠ মোবারকে ওই পাথর দিয়ে দিয়ে রক্তে লাল করে দিয়েছে। জিব্রাইল হিসাবে আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ, একটাবার আপনি আমারে অনুমতি দেন, আমি ওই বিহাদব গুলোরে পাহাড় পাথর নিচে রাইকা মাইরা বালায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেছেন হে জিব্রাইল, আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো রুহুল্লাহ নয়, আমি তো খলিলুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ, আমি তো রাহমাতুল লিল আলামিন। আমার তো মনে হয় তায়েফের জমিনে যুবক পোলাপান যেমনে নবীরে ইডা মাইরা ডিল মাইরা যেমন করে রক্তে লাল করেছে, ওই তায়েফের জমিনে আমার বাঁশখালীর চুনতির বাজারের পোলাপানগুলা যদি থাকতো, ওই পাথরের বরাবর নিজের বুকটা পাইতা দিত, কিন্তু আমার বদন নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাতও লাগতে দিত না। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন দুষ্ট আমার আর জি যত শুনবো আপনার গো, যাচাইবেন তাপাইবেন, যাচাইবেন তাপাইবেন কোনো না গো অপমান, নূরের নবী আল্লাহর মেহমান, নূরের নবী আল্লাহর মেহমান, উম্মতেরই গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের জান্নাতে দিহা, উম্মতের জান্নাতে দিহা শান্তি দাও হাবিবের প্রাণ, মুদের নবী আল্লাহর মেহমান। আমার নবী ডাক দিয়ে কই জিব্রাইল, আমি যদি মহান নবীর দিদারে যাব, এই জমিনে তো আমার অসংখ্য উম্মত আছে, এদেরকে আমি কোথায় রেখে যাব রে জিব্রাইল? এখনো নবী আমার উম্মতের বলে নাই। দেখেন নবী আনন্দের বেলায়ও নবী উম্মতের বলে নাই। আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধু নবীরে বলে দাও, আমি আল্লাহ যতদিন আমার বন্ধুরে আমার দিদারে রাখবো, আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই খবরটা শুনে নবী একটা মুচকে হাসি দিলেন। নবীর সানায়ে ওয়ালিয়া দুইটা দন্ত মোবারক থেকে দুইটা নূরের জ্যোতি বের হয়েছে। জিবরাইলের হাতের মধ্যে 70,000 নূরের লাইট মিটি মিটি করে কাঁপতে শুরু করলো। আল্লাহ বলে জিবরাইল রে, যদি তুমি 70,000 নূরের লাইট না নিয়ে যাই রাতের বেলায়, জিবরাইল যেমন করে আরে মুসা নবী যেমন করে তুরু পাহাড়ে, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছি। তুমি যদি 70,000 লাইট না নিয়ে যাইতা আমার নবীর দন্ত মোবারকের নূরের ঝলকের কাছে, তুমি জিবরাইল বেহুশ হয়ে যাইতা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জামা মোবারক গুলো আমার আল্লাহ পাঠাইছে, জবানটা খুলে কোন ওয়ারফানা লাকা যিকরাক, আমার নবীরে সম্মান বাড়াইছে কে? হায়রে কি দিয়া নবীর
কথা বুঝাইতাম। নবী আমার জামা মোবারকটা লাগাইলেন, লাগাইয়া সুন্দর করে আমার নবী বুরাকের উপরে উঠলেন। ওঠার পরে আমার নবী রওনা দিয়ে দিলেন মিনাল মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসার দিকে। মাঝখানে যাওয়ার পরে আমার নবী একটা কবর দেখলেন। ও জিব্রাইল জাননি কবরের মধ্যে কে? ওই কবরের ভিতরে আমার নবী তাকায়া দেখতেছেন, ওই কবরের ভিতরে হযরতে মূসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। মেরাজে যাই খোদার হাবিব ইলেন খোদা তাআলা, মেরাজে যাই খোদার হাবিব নবী কামলে ওয়ালা। মারহাবা 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 মারহাবা। আহা আল্লাহ বলে জিবরাইল রে, ওরে যাও রে আমার বন্ধুর ধারে। আল্লাহ বলে জিবরাইল রে, আল্লাহ বলে জিবরাইল রে, ওরে যাও রে আমার বন্ধুর ধারে। দুলার মতো সাজাইয়া আনয় আমার দরবারে, দুলার মতো হে মারহাবা মারহাবা বলো, হাবা মারহাবা মারহাবা বলো। জিবরাইলে হুকুম পায়া কায়া সে দাওয়াতে লয়া, জিবরাইলে ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহ। নূরের নবী যাই দিদারে, নূরের নবী নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহ। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আজকের যে চাঁদ, রজবের চাঁদ, আমাকে বিষয় দিয়েছেন শানের রিসালাত। বিষয় কি দিয়েছেন? শানের রিসালাত। নবীজির সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ যদি বাড়িয়ে থাকেন, আমাদের বাপদাদার কোনো অসুবিধা আছে? খুব বেশি লম্বা যে করবো বিষয়টা এরকম না, সময় মতো মাইক ছাড়বো, কিন্তু এর আগে একটু প্রেম বিলাবো। আর যারা নবীর দুশ্মন আছে তাদেরকে একটু ওয়াশ করব। ওয়াজ আর ওয়াশ এক জিনিস না, কথা কি সত্য? আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাস আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, রাসূল বলছেন এর পরের মাসটা শাবান, এই শাবান মাসটা আমি নবীর মাস। এর পরের মাসটা হলো রমজান। রাসূল বলছেন ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। তো এই রজব মাস দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজবের মাসে 26 তারিখ দিবাগত রাতে মহান রবের দিদার শরীর মুবারক নিয়ে আল্লাহকে চোখে দেখেছেন। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা বলেন আল্লাহর হাবিবের মেরাজ স্বপ্নে হয়েছে, এদেরকে আমরা বিশ্বাস করি না, এদের কথা আমরা বিশ্বাস করি না। মেরাজ, এরাজ, এই শব্দগুলোর ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। এই মেরাজের রজনীতে কেন নবীজির মেরাজ হয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আপনারা জানেন যে আমার
কয়েক মাস ধরে বিপদ খুব বেশি, মুসিবতে আমি ধৈর্যশীল, মুসিবতে তাহিরি ধৈর্যশীল। আর যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলে তখন আমি আপোষহীন সংগ্রামী। কাউকে বরদাস্ত করা ডিকশনারিতে নেই। এজন্য হামলা মামলা যাই হোক না কেন, আজকে বাঁশখালীর প্রশাসন তো দেখছেন আমাকে কি সুন্দর করে রিসিভ করেছে। ওনারা আমাদেরকে ঘরে নিয়ে গিয়েছেন, আমাকে সেফটি দিয়েছেন, আবার হাতে হাত ধরে ধরে স্টেজে নিয়ে এসেছেন, আবার পাশে বসে আছেন। এজন্য আবারও তাহিরি বলি, তাহিরি প্রশাসন বান্ধব মানুষ। ওই যে প্রশাসনের সাথে আমার একটা সম্পর্ক আছে, ওই প্রশাসনের সাথে সম্পর্ক বিনষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল প্রশাসনের সাথে খারাপ আচরণ করে আমাকে তাদের প্রশাসনের মুখোমুখি করে দেওয়ার হীন ষড়যন্ত্র করেছে। কিন্তু প্রশাসন জিনিসটা বুঝতে পেরেছেন। মারহাবা বলেন। তো যাই হোক, মিলেমিশে আমি আপনি আমরাই বাংলাদেশ। তবে এই দেশটাকে নবীর প্রেম দিয়ে সাজাতে চাই, কোনো জঙ্গিবাদী দিয়ে সাজাতে চাই না, কোনো বোমাবাজি দিয়ে সাজাতে চাই না, কোনো সন্ত্রাসী দিয়ে দেশকে সাজাতে চাই না। দেশকে সাজাতে চাই নবীর ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরা? নীরব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলেন ভাইরা আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ঘুম আসতেছে না তো আবার? ঘুম একটু পরে চলে যাবে ইনশাআল্লাহ। সবাই আদবের সাথে বলুন, নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,